যুদ্ধবিরতি ভঙ্গ করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা, হরমুজ প্রণালী ঘিরে স্থবিরতা, দুপক্ষের অনমনীয় আচরণ সব মিলিয়ে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইরানকে কূটনীতির টেবিলে ফেরানোর চেষ্টা বন্ধ করেনি মধ্যস্থতাকারীরা। এবার তেহরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধান লক্ষ্য উত্তেজনা প্রশমন এবং সংলাপের নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও গিয়েছেন ইরান সফরে। দুপক্ষের বরাতে জানা গেছে, হরমুজ প্রণালীতে অস্থায়ী নৌ চলাচল ব্যবস্থা এবং জলপথ থেকে মাইন অপসারণ নিয়ে আলোচনা হয়েছে। এর আগে ওমানও চালিয়েছে কূটনৈতিক তৎপরতা। অন্তত একটি যোগাযোগের পথ খোলা রাখতে চেষ্টা করছে দেশটি। তবে কি আবার খুলছে কূটনীতির দরজা? এখনও অবশ্য বিপরীতমুখী কথাই বলছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের দাবি, আলোচনায় ফিরতে হলে আগের সমঝোতার শর্ত মেনে চলতে হবে যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, ইরানের সঙ্গে আলোচনায় ফেরার কোনো তাড়া নেই তার। গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা ছিল। সেই সময়সীমা শেষ হয়েছে ১৭ আগস্ট। উল্টো নতুন করে উত্তেজনা বাড়ায় অনিশ্চিত আলোচনার ভবিষ্যৎ। তারপরও থেমে নেই ইরানের প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক তৎপরতা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।